নমস্কার বন্ধুরা, সারা দেশের সঙ্গে আমাদের এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও জনগণনা ২০২৭ শুরু হচ্ছে। আপনারা নিজে থেকেই সেলফ ইনুমিরেশন ফর্ম ভরতে পারবেন, অর্থাৎ জনগণনার প্রথম পর্যায় আপনারা নিজে থেকেই করে নিতে পারবেন। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন, এই পেজে এসে কিন্তু আপনাকে জনগণনার জন্য সমস্ত তথ্য নিজে থেকেই দিতে হবে। তো আপনি এটা দিয়ে দিলে তারপর আপনি যে নম্বরটা পাবেন সেই নম্বরটা আপনার বাড়িতে যে আধিকারিক আসবে জনগণনা করতে তাকে দিয়ে দিলে অনেক সহজেই কিন্তু এই কাজটা সম্পন্ন হয়ে যাবে। কিভাবে আপনি জনগণনায় অংশগ্রহণ করবেন সেটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। স্বগণনা করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে সেন্সাস লিখে। আপনি সেন্সাস টাইপ করার পরে যখনই সার্চ করবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে ac.census.gov.in, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনি স্বগণনা করার জন্য এই মূল পেজে প্রবেশ করবেন। এখানে আসার পরে আপনার রাজ্য নির্বাচন করে নিতে হবে, তাই সিলেক্ট স্টেটের ওপর ক্লিক করবেন এবং এখান থেকে আমরা যেহেতু পশ্চিমবঙ্গ তাই ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করে নেব। এবার দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটা আছে, এটা দেখে দেখে এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে। আর ক্যাপচা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ডান দিকে যে রিফ্রেশ বাটনটা আছে এর ওপর ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার কাছে নতুন ক্যাপচা আসবে। এবার আপনাকে ভেরিফাই অ্যান্ড প্রসিড এর ওপর ক্লিক করে নিতে হবে। প্রথমে আপনি ওয়েলকাম নোট দেখতে পাবেন, ওকে করে নেবেন। তারপর ইম্পর্টেন্ট নোটিশটা দেখে নিয়ে এখানেও ওকে করে নেবেন। এখানে ওকে করে নেওয়ার পরে আপনার কাছে এই পেজটি আসবে যেখানে আপনার স্টেট নির্বাচন করা আছে। তারপর আপনাকে কিন্তু এই যে পরিবারের হেড যিনি হবেন, হেড অফ দি ফ্যামিলি, তার নামটা লিখে দিতে হবে। এই নামটা লিখে দেওয়ার পরে আপনাকে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে ইমেল আইডি আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু অপশনাল আছে। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিড এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু একটি ওটিপি আসবে। তার আগেও আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ বা আপনার ভাষাটা নির্বাচন করে নিতে হবে। দেখুন সব ধরনের ভাষা আছে, এখানে ইংরেজিও আছে, হিন্দিও আছে, বাংলাও আছে। আপনি যার মাধ্যমে ফিল আপ করতে চাইছেন সেটা বসিয়ে নেবেন। তারপর ওটিপি বসিয়ে নেবেন, মোবাইলে আসা ওটিপিটি, এবং ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে নেবেন। ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করলে এই পেজটা আপনার কাছে চলে আসবে। এই স্বগণনাতে আপনাকে প্রথমে স্থানের বিবরণ দিতে হবে। স্থানের বিবরণ দেওয়ার পরে সেন্সাস গৃহের বিবরণ আপনাকে ২ নম্বরে দিয়ে দিতে হবে। সেন্সাস গৃহের বিবরণ দেওয়ার পরে ৩ নম্বরে সাধারণ তথ্য দিবেন এবং ৪ নম্বরে সুযোগ সুবিধা, ৫-এ আছে দেখুন পরিসম্পদ এবং ৬ নম্বরে আছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। অর্থাৎ আপনি ফর্মটাকে আবার একবার ভালোভাবে দেখে নিয়ে সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজ্য এমনিতেই নির্বাচন করা আছে ওয়েস্ট বেঙ্গল। এবার আপনাকে আপনার জেলাটা নির্বাচন করে নিতে হবে। জেলা নির্বাচন করে নেওয়ার পরে পিন কোড দিয়ে দিতে হবে। আপনি এখানে পুরো জেলার লিস্ট পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের। জেলা নির্বাচন করে পিন কোড দিবেন, তারপর এখানে গ্রামটা লিখে দেবেন। গ্রাম লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আর লিস্ট চলে আসবে এবং অনুসন্ধান করুন এর ওপর ক্লিক করবেন। এর ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কিন্তু ম্যাপ আপনাকে দেখানো হবে। যে ম্যাপে আপনাকে এই যে লাল রঙের অংশটা বা এই কারসারটাকে, এই অংশটাকে আপনাকে টেনে টেনে আপনার ঠিক বাড়ির ওপর নিয়ে যেতে হবে। আপনার অবস্থান যেখানে তার উপর নিয়ে যাবেন। এবার অবস্থান নিশ্চিত করুন এর ওপর আপনি ক্লিক করে নেবেন। অবস্থান নিশ্চিত করুন এর ওপর ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা পপ আপ মেসেজ শো করাবে যেখানে হ্যাঁর ওপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি হ্যাঁর ওপর ক্লিক করলেই কিন্তু পরবর্তী পেজে বা পরবর্তী অংশে যেতে পারবেন। আর নায়ের ওপর ক্লিক করলে আপনি আবার পিছনে চলে যাবেন। তো হ্যাঁর ওপর ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের ফর্ম চলে আসবে যেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। মোট ৩৪টি প্রশ্ন আছে। প্রথমেই আছে দেখুন এখানে লেখা আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির মেঝে কি দিয়ে তৈরি সেটা কিন্তু আপনাকে এখান থেকে বেছে নিয়ে বসাতে হবে, মাটির না কাঠ অথবা বাঁশের। তবে তার আগে আরও একটা বিষয় আপনি এই ওপরে যে লেখা আছে এটা লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে আপনার সেন্সাস যে গৃহ হচ্ছে সেটা কিন্তু একটি বাড়িতে ২টি সেন্সাস গৃহ হতে পারে। ধরুন একটি ফ্যামিলিতে ২ জন ভাই আলাদা আলাদা থাকে, বাড়ি একটি, তারা কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের সেন্সাস গৃহ আলাদা আলাদা হবে। তাদের যার যটি কক্ষ আছে তটিই কিন্তু এখানে তারা দেবে। এইভাবেই কিন্তু আপনারা সেন্সাস গৃহের তথ্য দিবেন, এমনটাই বলা আছে। আর এখানেই পরিবার আলাদা করতে পারবেন। এবার আপনার বাড়ির মেঝের উপাদানগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
কোন মেঝের উপাদান দিয়ে আপনার বাড়ি তৈরি, মাটি না কাঠ অথবা বাঁশের না পোড়া ইটের না পাথরের না সিমেন্টের না মোজাইক করা না অন্যান্য, এগুলো নির্বাচন আপনি করে নেবেন। এবার বাড়ির যে দেওয়াল সেটা কিসের বা কোন উপাদানের, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি কিংবা প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠ, এই ধরনের যা হবে আপনার বাড়ির দেওয়ালের উপাদান সেটা আপনি দিয়ে দেবেন। এবার কিন্তু এইগুলো দিয়ে দেওয়ার পরে অর্থাৎ বাড়ির দেওয়ালের উপাদান দিয়ে দেওয়ার পরে আপনাকে জানতে চাওয়া হবে আপনার সেন্সাস গৃহের ছাদের কি উপাদান। তো এখান থেকে আপনি নির্বাচন করবেন আপনার সেন্সাস গৃহের ছাদের উপাদান। ছাদের উপাদানেও একইভাবে আছে দেখুন, ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে তৈরি টালি, পোড়া ইট, এইভাবে কিন্তু আছে পরপর। আপনি দেখে নিয়ে আপনার যেটা হবে সেটা কিন্তু এখান থেকে বসিয়ে নেবেন। এবার কিন্তু দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, আপনি দেখবেন, আমি সবগুলো এখানে পড়ে শোনাচ্ছি না। প্রত্যেকটি প্রায় এই ধরনের সমস্ত অপশান দেওয়া থাকবে যেখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। এবার সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনার ঘর ভালো আছে না বসবাসযোগ্য আছে না ক্ষতিগ্রস্ত অর্থাৎ ড্যামেজড হয়ে গেছে। যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত করবেন, সেটা কিন্তু নির্বাচন করবেন। এবার কিন্তু এটা নির্বাচন করার পরে সেভের ওপর ক্লিক করবেন। সেভ করলে এখানে নিশ্চিত করতে বলবে, তো আপনি এখানে কিন্তু নিশ্চিত করার জন্য হ্যাঁর ওপর ক্লিক করে নেবেন। হ্যাঁর ওপর ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে। তো এখান থেকে হ্যাঁর ওপর ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য আপনাকে দিতে হবে। এখানে কিন্তু মোট পরিবারের সদস্য সংখ্যা দিয়ে দেবেন। তারপর পরিবারের প্রধানের নাম দিবেন। পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে যে বাংলা ল্যাঙ্গুয়েজে, আপনি আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। তাছাড়াও অন্য ভাষাতেও আপনি ব্যবহার করতে পারেন, নির্বাচিত ভাষা বলে বলা আছে। এরপর পরিবারের প্রধানের যে লিঙ্গ সেটা নির্বাচন করবেন, পুরুষ, মহিলা না রূপান্তরকামী ব্যক্তি, এগুলো নির্বাচন করে নেবেন। এবার ইন্টারনেট উপকরণ বা উপলব্ধতা, এইগুলো দেখুন আপনার বাড়িতে ইন্টারনেটের সংযোগ আছে কিনা, এগুলো দেখে দেখে কিন্তু আপনি সঠিক জায়গাতে টিকমার্ক দেবেন। তারপর কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, আপনি যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। টেলিফোন, মোবাইল নম্বর, এই যে আই বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর উপর ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে কি জানতে চাওয়া হয়েছে আপনার কাছে, সেটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এছাড়াও বুঝতে অসুবিধা হলে এই যে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, এর উপর ক্লিক করবেন অর্থাৎ এফএকিউ। এর উপর ক্লিক করলে অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন। তারপর দেখুন এখান থেকে আপনি আপনার জাতিটা নির্বাচন করে নেবেন, জেনারেল না এসসি এসটি না ওবিসি, এটা নির্বাচন করে নেবেন। তারপর দেখুন এই গৃহের মালিকানার বিবরণ, এখানে বাড়িটা আপনার নিজের না আপনি ভাড়া বাড়িতে থাকেন না অন্যান্য, এইগুলো দেখে দেখে কিন্তু আপনাকে নির্বাচন করে নিতে হবে। তারপর আছে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার পরিবারে বসবাসযোগ্য কটি কক্ষ বা রুম আছে সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করে নিতে হবে। এবার আপনার পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ পরিবারে মোট বিবাহিত দম্পতি কজন, পরিবারের সংখ্যার চেয়ে কম হবে। ধরুন আপনার পরিবারে মোট ৩ জন আছেন, স্বামী স্ত্রী এবং সন্তান, তাই বিবাহিত দম্পতির সংখ্যা ১ হবে, সেটা বসিয়ে নেবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেলে প্রিভিউ অপশান দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি সবগুলো মিলিয়ে নেবেন ভালোভাবে। এখানেই সমস্ত প্রশ্ন দেখতে পাবেন। প্রথমে স্থানের বিবরণ, এগুলো আপনি যা নির্বাচন করেছেন সব কিছুই দেওয়া আছে। সেন্সাস গৃহের বিবরণ তারপর দেওয়া আছে এবং সেন্সাস গৃহের উপাদান সব কিছু আপনি মিলিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যা যা ফিল আপ করেছেন সব কিছুই এখানে আছে। সবগুলো ভালোভাবে আপনি মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখুন দেখুন পানীয় জলের উৎসটি কোথায় সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আলোর উৎস, সেই সঙ্গে আছে শৌচালয়ের উপলব্ধতা আছে কিনা, তারপর শৌচালয় কী ধরনের আছে, বর্জ্য জলের নিকাশি আছে কিনা, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, সেই সঙ্গে নিচে দেখুন রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি এইগুলো কানেকশান আছে কিনা, সেই সঙ্গে দেখুন রান্নায় ব্যবহৃত জ্বালানি অর্থাৎ কী ধরনের রান্নায় জ্বালানি ব্যবহার করেন, রান্নার গ্যাস আছে কিনা, সেইগুলো কিন্তু এখান থেকে আপনারা নির্বাচন করে নেবেন। তারপর দেখুন যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে আছে, এখানে কি কি বলা হয়েছে, রেডিও বা ট্রানজিস্টার, তারপর টেলিভিশন, এইগুলো কিন্তু আপনি দেখে দেখে নির্বাচন করবেন। সবগুলোতে সঠিক জায়গায় টিকমার্ক দেবেন আপনার যা যা আছে। এবার সব কিছু তথ্য মিলিয়ে নেবেন। এখানে কিন্তু আছে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, তাছাড়াও 4 চাকার গাড়ি কিংবা জিপ কিংবা মোটর ভ্যান,
এবার পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্যশস্য গ্রহণ করেন? আপনারা ভাত খেয়ে থাকলে ধানজাত খাদ্যশস্য এটা আপনারা কিন্তু নির্বাচন করতে পারেন। আপনার মোবাইল নম্বরটা এখানে দেখিয়ে দেওয়া হবে। এবার দেখুন এই তথ্যগুলোকে আপনি কিন্তু যদি পরিবর্তন করতে চান, তাহলে নিচে যে দেওয়া আছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, তার ওপর কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। তবেই আপনি এই তথ্যগুলোকে আবার ঠিকঠাক করতে পারবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, আপনি ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে থাকেন, সেগুলোকে সংশোধন করে নিতে পারবেন। এবার ড্রাফট হিসাবে সেভ করুন। এটার উপর ক্লিক করবেন, ড্রাফট হবে, তারপর নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এর উপর ক্লিক করলে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। তো প্রথমে আপনি ড্রাফট এবং সেভ করে নিশ্চিত করুন, এর উপর ক্লিক করে নেবেন। সঙ্গে সঙ্গে ফাইনালি জমা করা হচ্ছে। এটা কিন্তু আপনাকে দেখানো হবে যে ফাইনালি আপনার দেওয়া তথ্যগুলো জমা করা হচ্ছে। আপনি এখানে হ্যাঁ কিংবা না করতে পারেন। না করলে জমা হবে না। আর আপনি যদি হ্যাঁর ওপর ক্লিক করেন তাহলেই জমা হবে। আপনি হ্যাঁর ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে কিন্তু সফলভাবে জমা করা হয়েছে এটা দেখানো হবে এবং আপনার স্বগণনা আইডি দিয়ে দেওয়া হবে, যার প্রথমে এইচ থাকবে এবং 11টি সংখ্যা থাকবে। এটি আপনার বাড়িতে যারা আসবেন আধিকারিকরা তাদেরকে আপনি দিয়ে দেবেন। তাহলে প্রাথমিক পর্যায়ের কাজ সেন্সাসের আপনার সম্পন্ন হয়ে থাকবে। তারা বাকি অংশটা সম্পন্ন করবেন। তখনই কিন্তু জনগণনায় আপনার কাজ সহজতর হবে। আশা করি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।